আমরা যখন কোনো অপরাধের কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে রক্তপাত, মারামারি কিংবা কোনো দৃশ্যমান আঘাত। কিন্তু আপনি কি জানেন, বর্তমান যুগে কোনো শারীরিক আঘাত ছাড়াই একজন মানুষকে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। আর এই ভয়ঙ্কর অপরাধটি করা হচ্ছে আপনার হাতের এই স্মার্টফোনটি দিয়ে, যার নাম সাইবার বুলিং। স্ক্রিনের ওপারে বসে কিছু মানুষের করা অন্যায় ট্রল, কুৎসিত মন্তব্য আর অপপ্রচার কিভাবে এক একটি তাজা প্রাণ কেড়ে নিচ্ছে তা আমরা কখনো ভেবে দেখেছি? কিভাবে তৈরি হয় এই সাইবার বুলিং এর ব্লুপ্রিন্ট? আর আমাদের দেশে এর শিকার হয়ে প্রতিদিন কত মানুষ ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সহজ কথায়, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কাউকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা, ভয় দেখানো, ভুয়া তথ্য বা ছবি ছড়িয়ে অপমান করা কিংবা মানসিকভাবে লাঞ্ছিত করার নামই হলো সাইবার বুলিং। এটি সাধারণ বুলিং এর চেয়েও ভয়ঙ্কর, কারণ ইন্টারনেটে ছড়ানো কাদা একেবারে মুছে ফেলা প্রায় অসম্ভব। মানুষের জীবনে এর প্রভাব কতটা মারাত্মক তা ভাবলে শিউরে উঠতে হবে। একজন ভুক্তভোগী তীব্র মানসিক বিষণ্ণতা বা ডিপ্রেশন, চরম একাকিত্ব এবং তীব্র আত্মগ্লানিতে ভুগতে শুরু করেন। অনেক সময় তারা পড়াশোনা বা চাকরি ছেড়ে সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেন। এর চেয়েও ভীতিজনক হলো, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেক তরুণ তরুণী আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে বাধ্য হন। স্ক্রিনের এক লাইনের একটি গালি যে বাস্তবে একটি জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারে, এটাই তার নির্মম প্রমাণ। এবার নজর দেয়া যাক আমাদের দেশের দিকে। বাংলাদেশে সাইবার বুলিং এর প্রভাব দিন দিন এক মহামারী রূপ ধারণ করেছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একটি বিশাল অংশ, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা এর প্রধান শিকার। ফটোশপের মাধ্যমে ছবি বিকৃত করা, ফেক আইডি খুলে ব্ল্যাকমেইল করা কিংবা পাবলিক কমেন্ট বক্সে নোংরা ভাষায় আক্রমণ করা এখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোকলজ্জা আর সামাজিক পারিবারিক সমর্থনের অভাবে আমাদের দেশের সিংহভাগ ভুক্তভোগী শুরুতে মুখ খোলার সাহস পান না, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। আড়ালে লুকিয়ে থাকা সেই সাইবার অপরাধীরা ভাবে ইন্টারনেটে যা খুশি তা করলেই পার পাওয়া যায়, কিন্তু আসলে কি তাই? যারা ভাবছেন স্ক্রিনের ওপারে বসে নাম গোপন রেখে পার পেয়ে যাবেন, তাদের জেনে রাখা ভালো, আইন কিন্তু এখন আর ঘুমাচ্ছে না। বাংলাদেশে সাইবার বুলিং ও হয়রানি দমনে কঠোর আইনি ব্যবস্থা রয়েছে। সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী কোনো ব্যক্তির ছবি বিকৃত করা, মানহানিকর তথ্য ছড়ানো কিংবা ডিজিটাল মাধ্যমে কাউকে উত্ত্যক্ত বা ব্ল্যাকমেইল করার অপরাধে রয়েছে কঠোর শাস্তির বিধান। অপরাধের ধরন ভেদে সর্বোচ্চ কয়েক বছরের কারাদণ্ড এবং লাখ লাখ টাকা জরিমানার আইন রয়েছে। এমনকি এই অপরাধকে জামিন অযোগ্য হিসেবেও গণ্য করা হতে পারে। ডিজিটাল জগৎকে নিরাপদ করার দায়িত্ব আমাদের সবার। ইন্টারনেটে কাউকে ট্রল করার আগে ভাবুন, সে জায়গায় যদি আপনি বা আপনার পরিবারের কেউ থাকতো, তখন কেমন লাগতো। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।